আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিজাইনার একটা নেকলেস দড়ি। মেটেরিয়ালস যা লাগবে তার ডিটেলস মোটামুটি এখানে একটা দেয়া আছে। ফার্স্টেই আমরা কটন থ্রেডের 10 সেন্টিমিটার করে 6টা টুকরো কেটে নেব। এই 6টা টুকরো দিয়ে আমাদের যেখানে নেকলেসের আটকানোর জায়গাটা হয় সেই জায়গাটা তৈরি হবে। আর একটা সুতোতে একটু আঠা দিয়ে আমরা এখানে পেঁচাতে শুরু করব। পেঁচানোর সময় আমরা অল্প অল্প করে দড়িটাকেও হালকা হালকা পাকিয়ে নেব আর সুতোটাতেও পাকাবো, তাহলে এরকম এফেক্টটা পাওয়া যাবে। এন্ড করার সময় আমরা এক্সট্রা পোর্শন কেটে নিয়ে আবার আঠা দিয়ে বন্ধ করে দেবো। একইভাবে আর একটাও বানিয়ে নেব। এবার একটা পেন্সিলের সাহায্যে এখানে একটা লুপ মতন করে নেব, যেখান থেকে আমরা নেকলেসটাকে আটকাবো সেই জায়গাটা এখানে তৈরি হচ্ছে। লুপটা যেখানে এন্ড হচ্ছে সেখানটাতে টাইট করে দড়ি দিয়ে বেঁধে নেব। একইভাবে আর একটাকেও করে নিতে হবে। আর এক্সট্রা পোর্শনগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো, কারণ এতটা রাখার কোনো দরকার নেই। আবার একটা সুতো নিয়ে তাকে মাঝখান থেকে এরকমভাবে ভাগ করে দুটো পার্টে আমরা কেটে নেব এবং একটা পার্টকে আবার ফোল্ড করে আবার মাঝখান থেকে কেটে নেব। এবার একটা পার্টের ওপরে এই নেকলেসের লুপটা বসিয়ে নিয়ে তার ওপর আর একটা পার্টকে আমরা বসিয়ে দেবো। এবার ঠিক যেখানটা লুপটা আমরা বেঁধেছিলাম ঠিক সেই জায়গাটাতেই আমরা এখানে বেঁধে নেবো। এখানে কোনো অসুবিধা নেই, হাত দিলেই বোঝা যায় যে লুপটা কোথায়। এবার এক্সট্রা দড়িটাকে এরকমভাবে ফোল্ড করে নেব, তাহলেই আমাদের লুপটা বেরিয়ে চলে আসবে। আর তারপরে আরেকটুখানি সুতো আমরা নেব, নিয়ে ঠিক লুপের আরেকটু ওপর দিকের পোর্শানে আমরা বাঁধবো। যেরকম ঠিক নেকলেসের দড়ি থাকে মুখের পোর্শনটা, ঠিক সেই রকম জিনিসটা এখানে তৈরি হচ্ছে। এখানটা টাইট করে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এক্সট্রা পোর্শন আমরা কেটে দেব। এক্সট্রা পোর্শন কেটে নিয়ে আমি তারপরে আবার ইয়েলো কালারের থ্রেড নিয়েছি আর এই থ্রেডটাকে পুরো খুলে নেব। আর আমি এখানে 45 সেন্টিমিটার করে 10টা স্ট্র্যান্ড নিয়েছি। তোমরা আরও মোটা করতে চাইলে আরও মোটা করতে পারো। আর দুটোর সামনেই দুটো ছোট ছোট জুয়েলারি মেকিং ওয়্যার ভরে নিয়েছি। ফার্স্টে দুটো দড়িকেই একসাথে করে আমি কটন বল একটা ভরেছি, তারপর দুটো দড়িকে আলাদা আলাদা করে দুটো কটন বল ভরেছি, আবার দুটো দড়িকে একসাথে করে একটা কটন বল, আবার দড়িটাকে ভাগ করে নিয়ে দুটো কটন বল ভরবো এবং তারপরে আবার আর একটা ভরবো। এখানে কিন্তু দুটোতেই 10টা 10টা টোটাল 20টা স্ট্যান্ড রয়েছে 45 সেন্টিমিটার করে। এরপরে আমরা মুখটাকে আবার একটু সুতোর সাহায্যে বেঁধে নেব। এক্সট্রা সুতোটাকে কেটে দেব আর তারপরে আগে থেকে বানিয়ে রাখা এই লুপগুলো যেগুলো আছে তার মধ্যে এটাকে বসিয়ে দেবো মাঝ বরাবর। তারপর আঠা দিয়ে এখানে আমরা বসাবো, আবার আঠা দিয়ে বন্ধ করে দেবো এখানটা। তারপরে আবার একটু সুতো নিয়েছি, সুতো নিয়ে আমরা যেখানে ফার্স্টে বেঁধেছিলাম ঠিক সেই জায়গাতে লাগাবো আর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পেঁচাতে শুরু করব। পুরোটাতে আঠা দেওয়ার কোনো দরকার নেই, শুরু আর শেষের টাইমটাতে আঠা দিলেই হয়ে যাবে। এখানে দড়িটাকে হালকা করে আমি সুতো হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি পেঁচানোর সময়, তাতে এটার এফেক্টটা সুন্দর দেয়। এন্ড করার জন্য এখানে আঠা দিয়ে দিচ্ছি আর এক্সট্রা যে থ্রেডটা থাকবে সেটা আমরা কেটে দেবো কাঁচি দিয়ে। এরপর এখানে আরেকটুখানি গ্লু অ্যাপ্লাই করব আর একটা কটন বলকে এখানে এনে আটকে দেবো। এটা এখানে ফিক্সড হয়ে গেল। এরপরে বাকি কটন বলগুলোকেও যেরকম জায়গাতে আমরা বসাতে চাইছি সেরকম জায়গাতে আগে প্রথমে এনে নিয়ে তারপরে আমি এখানে আঠা দিয়ে কটন বলগুলোকে সিকিওর করে দেবো, যাতে কটন বলগুলো যেহেতু দড়ির মধ্যে এখানে রয়েছে যাতে এগুলো নড়াচড়া না করতে পারে আর একটা পজিশানেই জাস্ট বসে থাকে, সেই জন্য অল্প 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 করে গ্লু অ্যাপ্লাই করে কটন বলগুলোকে আমি এখানে একদম ফিক্সড করে দেবো। এটা আমার একটা সাইড রেডি হয়ে গেছে, একইভাবে আরেকটা সাইড বানিয়ে নিয়েছি। এরপরে এটা অ্যাডজাস্টেবল করার জন্য একটা ওয়্যারের সাহায্যে আরেকটা কটন বলকে আমি ফার্স্টে একটা দড়ির মধ্যে ভরে নেব আর তারপরে আরেকটা দড়িকেও সেই কটন বলের মধ্যে দিয়ে আমি ভরে নেব। তাহলে একটা কটন বল এর মধ্যে ঢুকে যাবে, যেটার সাহায্যে আমরা ছোট বড় করতে পারবো। তোমরা কটন বল যদি এখানে হালকা বা বেশি না ঢোকে মনে হয় সিসি বল বা অন্য যে কোনো বিটস ইউজ করতে পারো। এরপর কটন বলটাকে একদম সামনে নিয়ে চলে আসব, দিয়ে সুতোটাকে একদম টান টান করে সমান করে নেব। পেছন দিকটাতে বেঁধে নেব একটা সুতোর সাহায্যে আর এক্সট্রা যে সুতো থাকবে তাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে একটা গ্রিন কালারের সুতো দিয়ে এখানেও আমি একটা পেঁচিয়ে পেঁচিয়ে ছোট কটন বল টাইপের করব।
অথবা এখানে তোমরা গিটও মারতে পারো, অথবা অন্য যে কোনো কিছু ইউজ করতে পারো, যেটা বেশ দেখতে সুন্দর হবে। এটা যেমনভাবে কটন বল আমরা পেঁচাই ঠিক সেরকমভাবে এখানে আমি অল্প 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 করে পেঁচিয়ে নিয়েছি। কেটে নিয়ে আঠা দিয়ে এটাকে বন্ধ করে দেবো। আমার নেকলেস দড়িটা একদম রেডি হয়ে গেছে। এর সাথে যে কোনো পেন্ডেন্ট অ্যাটাচ করেই কিন্তু পরা যাবে। কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।